আচ্ছা, আরডুইনো উনো নিয়ে আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। চলুন আজ এই ছোট্ট কিন্তু দারুণ শক্তিশালী বোর্ডটার পেছনের রহস্যটা একটু জেনে নেওয়া যাক। আচ্ছা, কখনো কি মাথায় এসেছে যে ঘরে বসেই একটা আস্ত রোবট বানিয়ে ফেলা সম্ভব? বা ধরুন নিজের হাতে বানানো একটা স্মার্ট হোম ডিভাইস? এই সবকিছু শুরু কিন্তু হতে পারে এই ছোট্ট নীল বোর্ডটা দিয়ে। হ্যাঁ, এটার নামই হলো আরডিউনো উনো। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই ছোট্ট একটা বোর্ড এত বড় বড় কাজ করে কিভাবে? চলুন তো এর ভেতরের গল্পটা একটু জেনে আসি। জানেন তো, প্রত্যেকটা বড় বিপ্লবের পেছনেই কিন্তু একটা ইন্টারেস্টিং গল্প লুকিয়ে থাকে। আরডুইনোর গল্পটাও ঠিক সেরকমই। আর এর শুরুটা কিন্তু কোনো বড়সড় টেক হাবে নয়, বরং অনেক দূরে, ইতালির একটা ছোট্ট শহরে। চলুন সেই গল্পটা একটু শুনি। এই যে দেখুন, গল্পটা শুরু হচ্ছে ২০০৫ সালে। জায়গাটা হলো ইতালির ইভরিয়া। ম্যাসিমো বাঞ্জিরের নেতৃত্বে একদল ইঞ্জিনিয়ারের মাথায় একটা আইডিয়া আসে। তাদের লক্ষ্য ছিল খুব সাধারণ, এমন একটা কিছু বানানো যা দিয়ে ছাত্রছাত্রীরা খুব সহজে আর কম খরচে টেকনোলজি নিয়ে কাজ করতে পারবে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এর নামটা রাখা হয়েছিল তাদের আড্ডার একটা প্রিয় বারের নামে, আরডুইনো। ভাবা যায়, একটা সাধারণ আইডিয়া থেকে জন্ম নেয়া এই বোর্ডটাই কিন্তু আজ বিশ্বজুড়ে একটা ওপেন সোর্স বিপ্লব ঘটিয়ে দিয়েছে। এখন তো আরডুইনো মানেই ওপেন সোর্স হার্ডওয়্যার আন্দোলন। আচ্ছা, ওপেন সোর্স মানে কি? মানে হলো এর ডিজাইনের সব তথ্য সবার জন্য খোলা। যে কেউ এটা নিয়ে কাজ করতে পারে, নিজের মতো করে আরও ভালো কিছু বানাতে পারে। আর ঠিক এই কারণে, মানে এই সহজলভ্যতার জন্যই আমাদের বাংলাদেশেও এর জনপ্রিয়তা কিন্তু আকাশ ছোঁয়া। তো চলুন এবার এই বোর্ডের ভেতরে একটু ঢু মারা যাক। এর কোন কোন অংশ মিলে এটিকে এত কাজের একটা জিনিস বানিয়েছে সেটা একটু ভেঙে দেখি। এই যে দেখুন, বোর্ডের ঠিক মাঝখানে একটা কালো চিপ দেখা যাচ্ছে, তাই না? এটাই হলো এর আসল ব্রেন বা মস্তিষ্ক। এর টেকনিক্যাল নাম হলো ATmega 328P। এটা একটা 8 বিটের মাইক্রোকন্ট্রোলার। আমরা যে কোড লিখি তার সব কিছু এখানেই চলে। আর পুরো বোর্ডটার সব কাজ কিন্তু এই একাই নিয়ন্ত্রণ করে। আচ্ছা, বাংলাদেশে কিন্তু মূলত দুই ধরনের আরডুইনো উনো পাওয়া যায়। একটা হলো ডিআইপি মডেল। এটার সুবিধা হলো ওই যে ব্রেনের কথা বললাম, ওই মাইক্রোকন্ট্রোলার চিপটা খুলে আবার লাগানো যায়। আরেকটা হলো এসএমডি, যেখানে চিপটা একদম পার্মানেন্টলি বোর্ডের সাথে সোল্ডার করা থাকে। এখন যারা স্টুডেন্ট বা নতুন কিছু বানানোর চেষ্টা করছে, তাদের কাছে কিন্তু ডিআইপি মডেলটাই বেশি জনপ্রিয়। কারণটা খুবই সহজ। যদি কোনো কারণে চিপটা নষ্ট হয়েও যায়, টেনশনের কিছু নেই। খুব কম খরচে শুধু চিপটা বদলে নিলেই বোর্ড আবার আগের মতো কাজ করা শুরু করে। তাহলে বোর্ডের ব্রেন তো চেনা হলো। এখন আসি সংযোগের ব্যাপারে। এই বোর্ডে মোট 14টা ডিজিটাল পেন আছে। এগুলোকে একদম সাধারণ অন অফ সুইচের মতো ভাবা যেতে পারে। মানে হয় অন না হয় অফ। বিভিন্ন কম্পোনেন্টকে চালু বা বন্ধ করার জন্য এগুলো ব্যবহার করা হয়। তবে এই 14টার মধ্যে 6টা পিন কিন্তু একটু স্পেশাল। খেয়াল করলে দেখবেন কয়েকটার পাশে একটা ঢেউ খেলানো সিম্বল আছে। এগুলোকে বলে PWM পেন। এগুলোর মজাটা হলো এরা শুধু অন বা অফ করতে পারে না। ধরুন ফ্যানের রেগুলেটরের মতো। একটা মোটরের স্পিড কমানো বাড়ানো বা একটা এলইডি লাইটের আলো কমানো বাড়ানো, এই সব কন্ট্রোলিংয়ের কাজগুলো এই পেনগুলো দিয়ে করা যায়। এই টেবিলটা দেখলে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ডিজিটাল আর পিডব্লিউএম পিন ছাড়াও এখানে আরও 6টা অ্যানালগ পিন আছে, A0 থেকে A5 পর্যন্ত। এগুলোর কাজ হলো সেন্সর থেকে ডেটা রিড করা। যেমন ধরুন তাপমাত্রা কত বা আলো কতটা তীব্র, এই ধরনের পরিবর্তনশীল ডেটা এরা বুঝতে পারে। আর সবশেষে আছে পাওয়ার পিনগুলো, 5V, 3.3V আর গ্রাউন্ড বা GND। এগুলো ছাড়া তো কোনো সার্কিটই চলবে না। এক কথায় বলতে গেলে, যে কোনো প্রজেক্টের জন্য সেন্সর বা অন্য কোনো কম্পোনেন্টকে বোর্ডের সাথে কথা বলানোর গেটওয়ে হলো এই পিনগুলো। বোর্ডের আরেকটা খুব জরুরি অংশ হল এই 16 মেগাহার্টজের ক্রিস্টাল অসিলেটর। এটাকে বলা যেতে পারে বোর্ডের হার্টবিট। ঠিক যেমন আমাদের হার্টবিট আমাদের শরীরকে সচল রাখে, এটাও মাইক্রোকন্ট্রোলারকে সচল রাখে। আর এর স্পিডটা ভাবুন একবার, এটা প্রতি সেকেন্ডে 1,60,00,000 বার স্পন্দিত হয়। এই গতির ওপরেই কিন্তু বোর্ডের সব কাজের টাইমিং নির্ভর করে। এছাড়া আরও দুটো জিনিস আছে যা বোর্ডটাকে ব্যবহার বান্ধব করে তোলে। প্রথমটা হলো USB পোর্ট, যেটা দিয়ে আমরা খুব সহজেই কম্পিউটার থেকে কোড আপলোড করি। আর দ্বিতীয়টা হলো ভোল্টেজ রেগুলেটর। এটার কাজ হলো বোর্ডটাকে রক্ষা করা। বাইরে থেকে বেশি ভোল্টেজ এলেও এটা সেটাকে কমিয়ে একটা নিরাপদ 5 ভোল্টে নামিয়ে আনে, যাতে বোর্ডের কোনো ক্ষতি না হয়। তো বোর্ডের নারী নক্ষত্র তো জানা হলো, কিন্তু শুধু জানলেই তো হবে না, তাই না? চলুন এখন দেখি এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে কিভাবে দারুণ সব আইডিয়াকে বাস্তবে নিয়ে আসা যায়।
আসলে আর্ডিনো উনো হলো ঠিক সেই জায়গাটা যেখানে আমাদের কল্পনাগুলো সত্যিকারের রূপ পায়। ইঞ্জিনিয়ারিংয়ের মতো একটা জটিল বিষয়কে এটা একদম সবার হাতের মুঠোয় নিয়ে এসেছে। আচ্ছা, এইটুকু একটা বোর্ড দিয়ে কি বানানো সম্ভব একটু ভাবা যাক তো। ধরুন একটা স্মার্ট ডাস্টবিন, যার সামনে গেলেই ঢাকনাটা নিজে নিজে খুলে যাবে, কেমন হয়? বা ধরুন একটা হোম অটোমেশন সিস্টেম, যা দিয়ে ঘরের লাইট, ফ্যান সব কন্ট্রোল করা যাবে। শুধু তাই না, স্মার্ট অ্যাগ্রিকালচার ডিভাইস, যেটা নিজে থেকেই বুঝে যাবে কখন গাছে পানি দিতে হবে। বা ধরুন নিজের হাতে বানানো একটা রোবট। সম্ভাবনা কিন্তু সত্যি অপুরান্ত। তাহলে সবশেষে প্রশ্নটা কিন্তু একটাই, এত কিছু জানার পর, এত সম্ভাবনা হাতে পেয়ে প্রথম কোন আইডিয়াটাকে বাস্তবে নিয়ে আসা যায়? প্রথম সৃষ্টিটা কি হবে? একটা রোবট, নাকি একটা স্মার্ট হোম ডিভাইস? ভাবনার শুরুটা না হয় আজ এখান থেকেই হোক।